শুভ সকাল বন্ধুরা। প্রত্যেকের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজ আমি চলে এসেছি আরও একটি ইউনিক ভিডিও নিয়ে। ভিডিওর প্রথমেই বলবো, যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সেই সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সব বন্ধুদের বলবো আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তার থেকে বড় কথা বন্ধুরা, নতুন নতুন ভিডিও করার জন্য আমি আমার মনের জোর খুঁজে পাব। আজ আমি চলে এসেছি আমার বাড়ির ফ্যাশন ফ্রুটের ভিডিও নিয়ে। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে ফ্যাশন ফ্রুট। মহাভারতে এটিকে কৃষ্ণা ফল বলে জানে সবাই, কিন্তু আমাদের দেশে এটিকে ফ্যাশন ফ্রুট আমরা বলি। বাংলাদেশের মানুষ এটিকে আনারকলি ফল বলেন, আবার এটিকে রাসনা ফলও বলা হয়। তার কারণ আমার মনে হয় এই ফলটি খেতে একদম রাসনার মতো, তাই হয়তো এটিকে রাসনা ফল বলেন। এটি একটি জংলি প্রজাতির গাছ, একদমই অযত্নে অবহেলায় ও অবলীলাক্রমে বেড়ে চলে। তার জন্য ওকে তেমন কোনো যত্নআত্তি করতেই হয় না। দেখুন বন্ধুরা, আমি আমার এই গাছটিকে এই টিনের চালে চড়িয়েছিলাম, কিন্তু ও নিজের থেকে চাল কভার করে গিয়ে ও দেখুন আমার দুটো তিনটে গাছকেও কভার করে দিয়েছে। আমি কিন্তু ওদের গাছে চড়াইনি, ওরা নিজেরাই ওখানে চড়ে বসেছে। এই ফলটি বছরে দুবার হয়। এই সিজনে প্রখর রৌদ্র, যার জন্য এই সময়টা ফলটা একটু কম হয়। আর বর্ষার সময় আবার যখন ফল হবে তখন প্রচুর প্রচুর ফল হবে। তখন সেই ফল এত ফল হবে যে গাছের পাতা দেখা যাবে না, শুধু ফল আর ফল। এটি একটি মহা ঔষধি গাছ। এই ফলটি কঠিন কঠিন রোগ প্রতিরোধ করে। ডায়াবেটিস, সুগার, কোলেস্টেরল, এমনকি ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ করে। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে গুগলে গিয়ে সার্চ করলেই দেখতে পারবেন কত এর রোগ প্রতিরোধ ক্ষমতা আর কত এর গুণ। বিশেষ করে গর্ভবতী মায়েরা যদি এই ফলটি খান তাহলে তাদের মা ও সন্তান দুজনেই ভালো থাকেন এবং অনেক রকম রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের মধ্যে গড়ে ওঠে। প্রথম অবস্থায় ফলটি সবুজ থাকে, কিন্তু এই ফলটি যখন পাকে তখন আস্তে আস্তে এই ফলটি হলুদ হতে থাকে। এই ফলটি যখন হলুদ হয়ে যায় এই ফলটি আপনারা জুস করেও খেতে পারেন। যেসব বন্ধুরা আচার খেতে পছন্দ করেন তারা যদি এই ফলটির মধ্যে একটুখানি লবণ, একটুখানি লঙ্কা ছড়িয়ে দিয়ে মেখে খান তাহলে ওনারা চেটেপুটে খাবেন, সেই স্বাদ ওনাদের জিভে লেগে থাকবে। আমি কিন্তু এটিকে এমনি জুস বানিয়ে খেতেই পছন্দ করি, এর মধ্যে কিছুই মিশাই না, তবুও এটি খেতে দুর্দান্ত সুস্বাদু। এমন একটি ফলের গাছ, যে ফল গাছটি আপনি যদি বাড়িতে লাগান, অবহেলায় যদি ফেলেও রাখেন তাহলেও কিন্তু এই গাছটি ফল দিতে আপনাকে কৃপণতা করবে না। তাই আমি বন্ধুদেরকে বলবো, আপনারা এই মহা ঔষধি ফল গাছটি আপনাদের বাড়িতে লাগিয়ে রাখুন। আপনারা নিজেরা খেয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং এর যে ফলন প্রচুর পরিমাণে ফল হয়, এত ফল হবে একটা গাছে যে আপনারা খেয়েও শেষ করতে পারবেন না। আপনারা নিজেরাও খেয়ে সুস্থ থাকবেন, অন্যদেরকেও সুস্থ রাখবেন। আর এই গাছের ফুলগুলো এত সুন্দর দেখতে হয়। দেখুন বন্ধুরা, এখনও তো ফোটেনি ফুলটা, এখন ফুল নেই গাছে, এটা একটা কুঁড়ি। এই ফুলগুলো দেখতে দুর্দান্ত সুন্দর। আমার এই ভিডিও দেখে যদি কোনো বন্ধুরা একটি অন্তত ফ্যাশন ফ্রুট গাছ বাড়িতে লাগিয়ে রাখেন তাহলে আমার এই ভিডিওটি করা সার্থক হবে। আমি সব বন্ধুদেরকে অনুরোধ করব, প্লিজ আপনারা অন্তত একটি গাছ লাগান। যদি আপনাদের বাড়িতে জায়গা না থাকে টবে লাগাবেন। আমার কথা শুনে নয়, গুগলে সার্চ করে দেখে
তবেই আপনারা এই গাছটা লাগান। আমার এই ভিডিও দেখে কোনো বন্ধু যদি অন্তত একটি গাছও লাগান, তবেই আমার ভিডিওটা সার্থক হবে। আগামীতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। ততদিন সব আপনারা বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি। নমস্কার।